দর্পণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উকিয়া টেকনাফের জন্য এখন হট ইস্যু হলো অপহরণ। আমাদের একটা পরিসংখ্যানে উঠে আসছে গত ১ বছরে ১৭৭ জন মানুষ অপহরণ হয়েছে উকিয়া এবং বিশেষ করে টেকনাফ থেকে। তো টেকনাফের দুটা অংশ কিন্তু মূলত এখন খুব হট স্পট হিসেবে আমরা চিনি। একটা হলো বাঁশছড়ার ওখান থেকে বাঁশছড়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড, ৪ নাম্বার ওয়ার্ড, এগুলো হলো হট এরিয়া। যেখান থেকে হলো মানুষ দিন দুপুরে কৃষকরা যখন কাজ করে ওখান থেকে তাদেরকে অপহরণ করে পাহাড়ের মধ্যে নিয়ে যাচ্ছে। আবার এদিকে এসে ক্যাম্প ২৬ যে শাল বাগান সহ যেটা আছে নীলা ইউনিয়ন পরিষদের অধীনে ক্যাম্প ২৬ তার আশপাশে যে শাল বাগানটা আছে এখান থেকে কিন্তু প্রচুর কৃষক বা যারা এখানে ধান খেতে কাজ করে এখান থেকে কিন্তু অপহরণের শিকার হয়েছে। পাশাপাশি আপনি খেয়াল করেন যে রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার যে রুটটা আছে এখানে সন্ধ্যা ৭টার পরে, বিশেষ করে ফজরের নামাজের আগে বা পরে এখান থেকে এখানে মানুষের চলাফেরাটা খুব বেশি কঠিন হয়ে যায়। কারণ এখানে অজানা মানুষজন এসে আপনার তাদের মুখে মাস্ক থাকে, তারা প্রস্তুত অবস্থায় একটা সিএনজিতে করে বা অন্য কোনো যানবাহনে করে তারা দ্রুতগতিতে অন্যত্র তাদেরকে নিয়ে যায়। এই যে অপহরণের যে বিষয়টা আমি বলেছি একটু আগে, ১৭৭ জন অপহরণের শিকার হয়েছে এবং এদের মধ্য থেকে অনেকেই মুক্তিপণের মাধ্যমে বের হয়ে আসছে এবং এক একজনের মুক্তিপণ পেতেই আপনার ৫ থেকে ৬ লাখ টাকা গুনতে হচ্ছে। তা আমাদের দাবি হলো এইখানে পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে যৌথ বাহিনীর মাধ্যমে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যদি এখানে একটা সাঁড়াশি অভিযান করে, একটা ড্রোনের মাধ্যমে যদি একটা সাঁড়াশি অভিযান যদি পাহাড়গুলোতে যদি করে, দেখা যাবে এখানে যে আস্তানাগুলো আছে সে আস্তানাগুলো থাকবে না। আমাদের এরকম প্রতি সপ্তাহে আমাদেরকে এরকম সাঁড়াশি অভিযানগুলো করতে হবে এবং ঘন ঘন অভিযানগুলো আমাদেরকে করতে হবে। আর অনেকের একটা ধারণা আছে এই অপহরণগুলো শুধুমাত্র রোহিঙ্গারা করছে, কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এই অপহরণগুলোর সাথে রোহিঙ্গা যেমন জড়িত আছে, এখানে স্থানীয় কিছু কুচক্রী মহল এটার সাথে সম্পৃক্ত আছে। দুই কমিউনিটির মানুষ মিলেই মূলত এই অপহরণ বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছে। তো আমি এপিবিএন সহ যারা রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলার দায়িত্বে আছে, এপিবিএন, বাংলাদেশ পুলিশ এবং এখানকার উখিয়া উপজেলা প্রশাসন, টেকনাফ উপজেলা প্রশাসন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের দায়িত্বরত যারা আছেন, সকলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করি, অপহরণ বন্ধ করা সম্ভব। অন্যথায় অপহরণ বন্ধ করা সম্ভব না।